আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি জামিয়াতুল ফালাহ অবস্থিত আছি। দাওয়াত ইসলামের পক্ষ থেকে সুবে বাহারের আয়োজনে জ্যৈষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক। দাওয়াত ইসলামের পক্ষ থেকে খুব সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে। এটা হচ্ছে সুবে বাহারের প্রথম পর্ব। এটা শুরু হচ্ছে মাগরিব আজানের সময় এবং এটা শেষ হবে ফজরের নামাজের আগে বা আজানের আগে সেহেরির মাধ্যমে। আমরা এখানে সেহেরি করব। আমরা এখানে খুব আনন্দ সহকারে আজকের রাতটা উদযাপন করব। বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে, জন্ম এবং মৃত্যু উপলক্ষে যেভাবে বিষয়টা দেখে, কিন্তু ইবাদতের জন্য কোনো স্পেসিফিক সময় লাগে না। ইবাদত সবসময় করা যায়। মঞ্চে আয়োজন করা হচ্ছে, খুব সুন্দরভাবে গজল গাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আসুন আমরা বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করি এর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। খুশি লাগতেছে আজকে দেখে? জি আলহামদুলিল্লাহ। ওখানে কেমন লাগতেছে আজকে? জি আলহামদুলিল্লাহ। প্রতি বছরে আশিকানা রাসূলরা এটার অপেক্ষায় থাকে, বিশেষ করে সুবে বাহারার সময়। আলহামদুলিল্লাহ অনেক খুশি প্রত্যেকে আশিকা রাসূল। গত বছরের তুলনায় এবছর সুবে বাহারের আয়োজনটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে লাইটিং দিয়ে শুরু করে ডেকোরেশন, এটা নিয়ে আপনার মতামত কি? জি আলহামদুলিল্লাহ প্রতি বছরে দাওয়াত ইসলামে কিছু না কিছু পরিবর্তন আসে, যেমন লাইটিং বলেন বা স্টেজ বলেন বা দাওয়াত ইসলামী প্রোগ্রাম বলেন, অনেক কিছু মাশাআল্লাহ মডিফাই করে দাওয়াত ইসলামী। আচ্ছা, আচ্ছা ভাইয়া, সুবে বাহারের আসলে বিষয়টা কি? মানে এখানে আয়োজন থেকে শুরু করে এরপর হচ্ছে আপনার সুবে বাহারের ফেসিলিটিস বা সুবে বাহার আসলে কিসের জন্য মিলিত করা হয়? জি আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা সকালে জুলুস করি, সকলে এটা অবগত আছি, কিন্তু সাথে সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে সুবে বাহারের জন্য দিয়েছে, যে বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে শুভ আগমন করেছে ওটা হচ্ছে সুবে সাদিকের সময়। তো সেই জন্য দাওয়াত ইসলামী সুবে সাদিকের এই সময়টা আলহামদুলিল্লাহ যেন আশিকান রাসূলুল্লাহ জাগ্রত থাকে, বিশেষ করে সারা রাত যেন মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগাতে পারে, বয়ান শ্রবণ ইলমি দ্বীন যেন অর্জন করতে পারে, সাথে সাথে যেন রোজা রাখতে পারে, সেটার জন্য আলহামদুলিল্লাহ সেহরির ব্যবস্থা করে থাকে দাওয়াত ইসলামী এই সুবে বাহারা অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুবে বাহার আর আগামীকালকে জুলুস, এর মধ্যে আসলে ব্যবধানটা কিরকম? মানে সুবে বাহারাতে কি ধরনের কাজগুলো আমরা করে থাকি, আর আগামীকালকে জুলুসে আসলে কি ধরনের কাজগুলো করা হয়, বা কোনটা বেশি আপনাদের উত্তম মনে হয়? জি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজই উত্তম, বিশেষ করে এই রাতে বলা হচ্ছে সবে কদর থেকে উত্তম। কেননা সবে কদর দামি কেন হয়েছে? সবে কদর এই জন্য দামি হয়েছে যে জমিনের মধ্যে ফেরেশতারা অবতীর্ণ হয়েছে সেই জন্য। আর যে রাতে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, অবশ্যই ওই রাত উত্তম হবে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আশিকান রাসূলের উচিত হচ্ছে ওই রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী, ইলমি দ্বীনের চর্চা এবং সাথে সাথে নাতে রাসূল শ্রবণ করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, যেন আমরা আশিকান রাসূলরা ঘুমের মধ্যে কাটিয়ে না দিই। এবং বিশেষ করে যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ এবং নফল ইবাদত বন্দেগী করা, সাথে সাথে যদি সম্ভব হয় সেহরি খেয়ে এরপর দিন রোজা রাখা। দাওয়াত ইসলামী এই সুবে বাহারের মাধ্যমে প্রত্যেক আশিকান রাসূলকে এই মেসেজ দিচ্ছে, আমরা যেন রাতে ইনশাআল্লাহ কারীম জাগ্রত থেকে মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগাই, নাত শরীফ শ্রবণ করি, ইলমি দ্বীনের চর্চা করি, সাথে অর্থাৎ রোজা রাখি, 12 রবিউল আউয়ালে রোজা রাখি। এই চর্চাটা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে এই পরিবেশের মাধ্যমে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা এটার বিরোধিতা করতেছে তাদেরকে কিছু বলবো না, তাদের জন্য কিছু একটা ভালো মন্তব্য করেন আপনি, যে তাদের এটা করা উচিত বা উচিত না, বা কি ধরনের পদ্ধতি? আমি বলবো আলহামদুলিল্লাহ যারা আমরা বিরোধিতা করি বা আমাদের অনেকে বিরোধিতা করার মূল কারণ হচ্ছে এটা আমরা না জানার কারণে। যদি আমরা দাওয়াত ইসলামীর এই সুবে বাহারা অনুষ্ঠানে আসি ইনশাআল্লাহুল কারীম, আমাদের যে ভুল ছিল, যে গলত প্রেমের মধ্যে আমরা ছিলাম বা যে পদের মধ্যে ছিলাম, ইনশাআল্লাহ এই মত থেকে আমরা ফিরে আসবো। সুবে বাহারা অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম যে দাওয়াত ইসলামী যে পরিবেশ দিচ্ছে, এটা দেখে ইনশাআল্লাহ অনেকের পরিবর্তন হয়েছে, অসংখ্য নজির এখানের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দাওয়াত ইসলামকে নিয়ে আপনার একটা মন্তব্য?
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো এমন একটা সংগঠন যেটা হাজার কোটি নওজোয়ানের প্রতি চেঞ্জ করেছে। বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেক যুবককে আলহামদুলিল্লাহ সুন্নতের পাবন্দ বানিয়েছে। বিশেষ করে আলহামদুলিল্লাহ এক মসজিদ দাঁড়িয়ে সাজানোর জজবা দাওয়াত ইসলামী দিয়েছে, বাবরি চুল সাজানোর জজবা দিয়েছে, পাগড়ি শরীফ সাজানোর জজবা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিয়েছে। দাওয়াত ইসলামী সম্পর্কে বলতে গেলে তো কমই হবে। রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহুল কারীম। প্রতি লোকমার শুরুতে ইয়া ওয়াজিদু থাকবে ইনশাআল্লাহুল কারীম। আমাদের পরিবারের মতো এই দিনই পরিবেশ সৃষ্টি হবে। যারা পানি দিচ্ছেন একটু মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ, যারা রোজা রাখছেন